বা তুমি তো চাও আমার এনগেজমেন্টটা খুব ধুমধাম করে করতে, এতেই তো তুমি সব থেকে বেশি খুশি হবে। আমি এনগেজমেন্ট করবো মা, তুমি যে তারিখ ঠিক করবে সেই তারিখেই আমি মেঘার সাথে এনগেজমেন্ট করব। তোমার খুশির জন্য আমি সব করতে পারি মা, সব। তুমি তারিখ ঠিক করো মা, তোমার ঠিক করা দিনেই আমি মেঘার সাথে এনগেজমেন্ট করব। আমার জন্য তাড়াহুড়ো করার দরকার নেই আয়ুষ। মা এখানে তাড়াহুড়োর কিছু নেই তো। তোমার যখন মেঘাকে পছন্দ তখন আমাদের আজ না হোক কাল বিয়ে তো হবেই, তাহলে এখন নয় কেন বলো? আমি শিওর ভাইদা মার সাথে সব মিটমাট করে নেওয়ার জন্য এই ডিসিশনটা নিচ্ছে। ভাইদার মেঘার এঙ্গেজমেন্টের কথা শুনে জাদুকরের মুখটা এরকম ফ্যাকাশে হয়ে গেল কেন? তুমি ভেবে বলছো? হ্যাঁ মা। বেশ রাজ, তাহলে আর শুভ কাজে দেরি করে লাভ কি? মানে কাল বাদে পরশুই ওদের এনগেজমেন্ট দিয়ে দিই। তুমি যেমন বলবে। মা তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো তো? তুমি তারিখ ঠিক করো মা, তোমার ঠিক করা দিনেই আমি। ছোট সাহেব এভাবে মনোযোগ দিয়ে কি দেখছেন? ছোট সাহেব, আপনি কি দেখছেন? দেখো না কুসুম, মা আমাকে বলেছে এনগেজমেন্টের জন্য এর মধ্যে থেকে একটা ড্রেস পছন্দ করতে, কিন্তু আমি বুঝতে পারছি না কোন ড্রেসটা পছন্দ করব। সব কটাতেই আপনাকে খুব ভালো মানাবে। কিন্তু সব ড্রেস তো আমি একসাথে আচ্ছা কুসুম, তুমি তো আমার পছন্দ অপছন্দ ভালো করেই জানো, আমার কি ভালো লাগে না লাগে সেটাও জানো, কোন রং পরলে আমার সব থেকে বেশি মানাবে সেটাও জানো। ব্যাস, আমি আমার সলিউশন পেয়ে গেছি। কি পেয়ে গেছেন? মানে সমাধান পেয়ে গেছি। কোনটা পরবেন? এই প্রশ্নটা তো আমি তোমাকে করতে যাচ্ছিলাম। মানে মানে তুমি যেখানে আমার পছন্দ অপছন্দ এত ভালো করে জানো, তাহলে তুমি ঠিক করে দাও না যে আমি কোন ড্রেসটা পরবো। না না ছোট সাহেব, তা কি করে হয়? আমি কি করে ঠিক করব? কুসুম, তোমার পছন্দের উপর আমার সম্পূর্ণ ভরসা আছে। ছোট সাহেব, এটা আপনার আর মেঘা ম্যাডামের আংটি বদল অনুষ্ঠানের পোশাক। এটা বেছে নেওয়ার অধিকার শুধুমাত্র মেঘা ম্যাডামের। মানে তুমি আমার জন্য একটা ড্রেস পছন্দ করে দিতে পারবে না? পারবো, পারবো না কেন? নিশ্চয়ই পারবো, কিন্তু কিন্তু দেব না। দেবে না কেন? কারণ আমার তো সেই অধিকার নেই ছোট সাহেব। কুসুম, এনগেজমেন্টের পর কি শুধুমাত্র আমার জীবনে একটাই সম্পর্ক থাকবে? মেঘা শুধুমাত্র আমার ওয়াইফ, ব্যাস। আমার জীবনে কি বন্ধু বান্ধব এরা কেউ থাকবে না? কুসুম, তোমার কি মনে হয় তোমার কোনো জায়গা থাকবে না আমার জীবনে? আপনার জীবনে আমার কি জায়গা ছোট সাহেব? কুসুম, তুমি আমার সব থেকে প্রিয় বন্ধু, তোমাকে ছাড়া আমার চলেই না। আর আমার এটা স্বীকার করতে কোনো অসুবিধা নেই যে আমি তোমার উপর নির্ভরশীল হয়ে পড়েছি। কিন্তু এখন আপনাকে সেই অভ্যাস বদলাতে হবে। কেন? কারণ এখন আপনি একা নন ছোট সাহেব, মেঘা ম্যাডাম আপনার সঙ্গী। তাই বলে আমাকে সমস্ত অভ্যেস বদলে নিতে হবে? হ্যাঁ। আমি পারবো না কুসুম, আমি এতেই ঠিক আছি। সকালবেলা চোখ খোলার সঙ্গে সঙ্গে আমার একটা অভ্যেস হয়ে গেছে যে তোমার হাসি মুখে শুভ সকাল কথাটা শোনার। ছোট সাহেব, এখন মেঘা ম্যাডাম এই ঘরেই আপনার সাথে থাকবে, ওনার ডাকেই আপনার ঘুম ভাঙবে। তাই বলে তুমি আসবে না?
আমি কি করে আসবো ছোট সাহেব? আমার আশাটা কি ঠিক হবে? এতে ভুলের কি আছে? আমার যেটা পছন্দ হয় আমি কিন্তু সেটাই করি কুসুম। তোমার হাতের এই ফুল আমি রোজ চাই। তুমি যতদিন এই বাড়িতে আছো ততদিন তুমি আমাকে এই ফুল দেবে। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যেতে চাই না ছোট সাহেব। যে আমাকে যতই বিদেশি ফুল দিক না কেন, আমার চোখ সব সময় খোঁজে তোমার এই ফুলকে। কুসুম, তুমি আমাকে কত ভালো করে চেনো, জানো, আমাকে কত সুন্দরভাবে সামলাও। আমি কুসুম ছাড়া আমার জীবন কল্পনাই করতে পারি না। আচ্ছা কুসুম, আমি তো তোমাকে নিয়ে এগুলো ভাবি, এবার তুমি আমাকে বলো তো, তুমি আমাকে নিয়ে কি ভাবো? আমি আপনাকে সব খুলে বলতে পারতাম যে আমি আসলে কি অনুভব করি আপনার জন্য, কিন্তু এখন বলে তো কোনো লাভ নেই ছোট সাহেব। খালি তো আপনি আমার থেকে অনেক দূরে চলে যাবেন। আপনাকে আমার মনের কথা বলার কোনো অধিকার নেই। কুসুম, কি হলো বলো, কি ভাবো আমাকে নিয়ে? ছোট সাহেব, আমার না মেলা কাজ আছে, আমি আমি পরে আসবো, কেমন? কুসুম দাঁড়াও।